বেহুলা কেঁদো না গোয়া, তোমারই চোখের জলে পথে গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিবারে, তৃতীয় প্রহরী স্বামীর জন্য 150 ব্যঞ্জন রান্না করেছি, চতুর্থ প্রহরী মা। বৌমা থেমে গেলে কেন মা? মাগো এই চতুর্থ প্রহরে এমন কি লেখা রয়েছে তুমি পাঠ করতে করতে থেমে গেলে? বলো বৌমা। চতুর্থ প্রহরী পদ্মার কালে নাগি পদ্মার কাল নাকি করেছি লক্ষিন্দর কি দংশন। না না বৌমা, আমি বিশ্বাস করি না, কখনোই বিশ্বাস করো না এই পত্র, আমি বিশ্বাস করি না। হতে পারে না, হতে পারে না, আমার বেহুলা, আমার বেহুলা সেই বাসর ঘরে বিধবা হতে পারে না, হতে পারে না। সে কোনোদিনও কারো ক্ষতি করেনি, সব সময় যে সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে অন্ন গ্রহণ করতো না, সে কাজ করতে পারে না, তারে তোমার দুর্দশা হতে পারে না বৌমা। মা তার মৃত স্বামীকে পক্ষে নিয়ে কলার ভেলায় সুলর মঞ্জুস করি ভেসে চলেছি সে অকুল সাগরী। বৌমা ভাসিতে ভাসিতে সে যাবে দেবতা নগরী। বৌমা হ্যাঁ চুপ করো বৌমা। ভাসতে ভাসতে সেই মৃত স্বামীকে নিয়ে কলার মানদাসী অকুল সাগরে ভেসে চলেছে সেই বেহুলা, চিতায় আছে হরগৌরী, ফিরে পাবে তার পানপতি সে জানে না। ছিড়া মনে হয় বেহুলার হস্তের লেখা। প্রথম প্রহর গেল, প্রথম প্রয়োজনীয় পিতা মাতায় আমার সর্বচরণে নাই শতকোটি প্রণাম। প্রথম প্রহরে গেল আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহরে গেল পাশা খেলিতে, তৃতীয় প্রহরে গেল যেন রন্ধনে করিতে, চতুর্থ প্রহরে গেল পদ্মার নাগে স্বামীকে, তাই মৃত্যু স্বামী ভেসে চলেছি অকুল সাগর জলে। না মা, এ কি সর্বনাশ হয়েছে মা, এ কি সর্বনাশ হয়েছে। সত্যি বাবা, আমাদের যে সর্বনাশ হয়েছে, সেই ছোট বেহুলা সেই বাসর ঘরে যাক বিধবা হয়েছে। মা, বেহুলার স্বামী মারা গেছে বাসরে ঘরে, মৃত্যু স্বামী নিয়ে কলার বান্দাসে ভেসে চলেছে অকুল সাগরে। দু ভাই গেছে চম্পাকে নগরে, হয়তো নিশ্চয়ই তারা সংবাদ পেয়েছে। না 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 মা, আমরা আর বিলম্ব করবো না। এই উজান নগরে এই মুহূর্তে আমরা দু ভাই ছুটে যাব ওই সাগর সঙ্গমে। হ্যাঁ মা, তোদের কাছে যদি এই মা কিছু চায়, আজ তোরা দেবে না বাবা? দেব মা, যদি পারে। কোথায় বলবে হুলা? দাদা এ কি দাদা, লাভেটা নাই। তোমরা এসেছো দাদা, এসেছো? হ্যাঁ দাদা আমরা এসেছি ভাই, এসেছি। কোথায় চলো দাদা, কোথায় বোন বেহুলা? আমরা চম্পন সোজা উড়েছি, আমাদের বোনকে খুঁজতে আমরা বেরিয়ে গেছি এই গঙ্গার ধারে ধারে। দাদা গো, ভাই রে, বলো দাদা। তোরা আসার পর মায়ের কাছে এক সে থেকে গাড়ে ছাড়া পত্র যায়, সেই পত্র পাঠ করে যা বুঝেছি, যা শুনেছি, তাই আমরা ছুটে এসেছি দু ভাই মিলে এই নদীর কিনারায়, শুধুমাত্র বোন বেহুলারকে ফিরিয়ে নিয়ে যাব বলে। আজ তোরাও যখন এসেছিস, দেখা যখন হয়েছে, তাহলে চল চল আমরা চার ভাই মিলে একই সঙ্গে বোন বেহুলাকে খুঁজতে। সত্যি বলেছেন দেখো, চলো দাদা চলো, আর বিলম্ব করো না, হয়তো অনেক দূরে চলে যাচ্ছে আমাদের বোন আমাদেরকে ছেড়ে। তা সত্যি বলেছিস, তাই ফিরিয়ে নিয়ে আসতে হবে দাদা গো। এই মুহূর্তে আমরা
চার ভাই একই সঙ্গে উচ্চ কণ্ঠস্বরে ডাকে দেব মৌনি বেহুলা বেহুলা বলে। সত্যই যদি মৌনি বেহুলা ভেসে যায় সাগরে চলে, আমাদের ডাকে শুনতে পেলে সে নিশ্চয়ই সাড়া দেবে। সত্যি বলেছে দেখো। কোথায় বল বেহুলা? ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, আমাদের জানা না। কোথায় গেলে পাবো তোরে, আমাদের জানা না। বেহুলা কোথায় গেলে পাবো তোরে, আমাদের জানা না। কোথায় গেলে পাবো তোরে, আমাদের জানা না। রামেরা দো ভাই রামে কানাই, নদীর ধারে খুঁজিয়া পেয়া। রামেরা যে নদীর ধারে খুঁজিয়া পেয়া। কোথায় গেলে পাবো তোরে, আমাদের জানা না। আয়ে বেহুলা মনের কোণে ডাকায়ের বা দাদা বলে। আয়ে বেহুলা মনের কোণে ডাকায়ের বা দাদা বলে। ও বেহুলা কোথায় গেলে পাবো তোরে, আমাদের জানা না। কোথায়
বেহুলা, একই সঙ্গে আমরা উচ্চ কণ্ঠ সুরে ডাকে দিই চার ভাই মিলে, তবু কি তোর কর্ণে পৌঁছায় নাই আমাদের আওয়াজ? না জানি এই নদীর কিনারায় অজানার পথে আউলা কেসে চলেছে কত দূর ভেসে বড় বেহুলা ধীরে ধীরে। ভাই রে, বলো দাদা গো। হয়তো জানি না আমাদের বোন বেহুলাকে আমরা ফিরে পাবো কি না। এ কি বলছো দাদা? আমাদের যেমন করে হোক আমাদের ছোট বোন বেহুলাকে নিয়ে যেতে হবে ঘরে ফিরে দাদা গো। তা তো সত্যই বলেছিস, কিন্তু চল চল আমরা আরেকটি বার চার ভাই মিলে আরেকটি বার উচ্চকণ্ঠ স্বরে ডাক দেই। বেশ দাদা গো। যদি শেষবারের মতো ডাকে তার কন্যে পৌঁছায়, হ্যাঁ দাদা, নিশ্চয়ই সে সাড়া দেবে আমাদের ডাকে শুনতে তুমি পেলে। বলেছো তুমি দাদা। নে ভাই নে, আমরা ডাকে দেব। উচ্চ স্বরে ডাক দিতে কোথায় বোন বেহুলা? আমার প্রণাম নাও দাদা। চিরসুখে থাকি রে বোন। ওরে, এই দৃশ্য দেখব কোনদিন ভাবিনি, কোনদিনই আমি না ভাবিনি। দাদা, সে যে নিয়তির লিখন, নিয়তি কেউ যে কোনোদিন খণ্ডাতে পারবে না। তবে বলো না, তোমরা ভালো আছো তো? মা বাবা কেমন রয়েছে? বেহুলা, উজানি নগরীর গ্রামবাসী সকলেই ভালো আছে তো দাদা? যে নিজের ভালো থাকার কথা বাদ দিয়ে অন্যের ভালোর খোঁজ নেই, তুই দাদা গো। তার থেকে আর কে ভালো থাকতে পারে রে বোন? সবাই ভালো রয়েছে, কিন্তু একটি কথা জানতে বড় ইচ্ছে হয় রে বোন। বলো দাদা। কেন তুই এমন বেশ ধারণ করে কলার মান্দাস সলার মঞ্জসে তুই ভেসে চলেছিস সাগর জলে? দাদা গো, আমি যে দেবতা নগরে যাব। দেবতা নগর? সেইখানে গিয়ে আমার প্রাণপতির প্রাণদানে ফিরিয়ে আবার নিজের দেশে ফিরে আসব। বেহুলা, এ কি বলছিস তুই? পত্রে যা দেখেছিলাম, পত্রে যা পড়েছি, তবে কি সত্যই সবই কিছু সত্য দাদা। কিন্তু বেহুলা, এই কথা হয়তো তোর জানা নাই যে মানুষ একেবারে মরে যায়, সে কখনো কোনোদিন প্রাণ ফিরে পায় না। কি বলছো দাদা? সত্যই। যাই হয়ে যাক না কেন, আমি তবু যাব। তবু আমি দেবতা নগরে যাব দাদা। বেহুলা, পাগলামি করিস না বোন। তোর স্বামী আমাদের হস্তে তুলে দে। এই চার ভাই মিলে আমরা সেই নদীর কিনারে চন্দন কাষ্ঠ দিয়ে আমরা সেই দাহন করবো বোন। না হ্যাঁ না দাদা, না। অগ্নিদাহ যদি করতে হয়, তোমরা আগে আমায় করো। না, তারপরে তোমরা আবার স্বামীকে করবে দাদা। এই যে কখনো হয় না রে বোন। কি করে নিজের হাতে আমরা বোন বেহুলাকে অগ্নিদাহ করব? যে মানুষ মরে যায় সে কখনো প্রাণদানে ফিরে পায় না। মিশে আছায় চলেছিস তুই সাগরে জলে ভেসে। তাই যে রাম বলেছে
দে তোর মৃত্যু স্বামীকে আমাদের এই 2-4 ভাইয়ের হস্তে সুন্দর করে অগ্নিকাষ্ঠের চিতা জ্বালিয়ে তোর স্বামী দাহ করে আমরা তোকে ফিরিয়ে নিয়ে যাব উজানি নগরে। না, আমি যাব না দাদা। যাবে না? না, তুই একটি মানব, আমি যাব না। একে মানব হয়ে কখনো সম্ভব নয় রে বোন। অসম্ভবকে আমায় সম্ভব করতে হবে দাদা। সম্ভব করে আমি বাড়ি ফিরে যাব না। কি করে সম্ভব করবি? বহুলা কোনোদিন নয়নে হেরিনি কর্ণেও শুনেনি যে মানুষ একেবারে মরে গেলে প্রাণদানে ফিরে পায়। ও দাদা আর কেঁদো না, ঘরে ফিরে ওগো দাদা আমি যাব না দাদা। কি বলছিস তুই? না বহুলা, দাদা আর কেঁদো না, ওগো ঘরে ফিরে ওগো দাদা আমি যাব না দাদা গো। বহুলা, কোনো কথা বলিস না গো। ওগো 12 মাসে 13 ফল ভাদ্র মাসে ওগো আমি ঘরে ফিরে গেলে সবার ঘটিব কাল দাদা গো। একবার আমাদের কাছে আয় গো। একবার কাছে। 12 মাসে 13 ফল ভাদ্র মাসে তাল, আমি যদি যাই ঘরে ফিরে সবার হইব কাল। ঘরে রয়েছে মরি 6টি বৌদি খাবে মাছের মুড়ি, হতভাগী বেহুলা কোথায় রাখবে নিরামিষের হাড়ি। ঘরে রয়েছে 6টি বৌদি, একদিনও 2 দিনও ভালো যে বাসিবে, 3 দিনের বেলায় দাদা লাথি ঝাঁটা মারিবে। ভুল সারাটি জীবন ভুল বেহুলা, এই নবীন বয়স থেকে আমি ধবল বস্ত্র পরিধান করে থাকতে পাবো না। কিন্তু বেহুলা, কোন মুখ নিয়ে আমি ফিরে যাব সংসারে বলতে পারো? বেহুলা কি আশায় তুই ভেসে যাবি? যে মারা গেছে সে কোনোদিন আর প্রাণ ফিরে পাবে না। মা জননীকে কথা দিয়েছি আমরা 4 ভাই তোকে ফিরিয়ে নিয়ে যাব উজানি নগরে। সবাই যেন হাহাকার করে উজানি নগর। তাই একটিবার চল, একটিবার ফিরে চল। আমি যাব না। ও ফিরে চলো, ও কি চলো রে নগর জানে হাইরে 6 ভাইয়ের দো লালি চল
তুই যদি ফিরে যাস আমরা কি দেব তোকে জানিস? কি দেবে দাদা? স্বামীর তলে বলি রে, সোনার পুতুল দেব। সোনার পুতুল, সেই সোনার পুতুল নিয়ে খেলাধুলা করবি। আর কি দেব জানিস? বলো। সিঁদুরের তলে চন্দন রাখো। সিঁদুরের বদলে দেব তোকে আমরা চন্দন, আর শাখার বদলে দেব সোনার চুড়ি। শত শত নয়, তোর রয়েছে ঘরে তোর 5-6টি বৌদি। ওই 6 বৌদিকে তোর চরণের দাসী করে রাখব। কি বলছো দাদা? হ্যাঁ বোন, হ্যাঁ বোন। নিয়ে নিল। ও ওদের 100 করে দাও, ওদের 100 করে দাও। বাজাচ্ছে ওরা, খুব ভালো বাজায়। ওদের জন্যই আমরা কাঁদতে পারছি, হাসতে পারছি, নাচতেও পারছি। ওরা না থাকলে আমি কিছুই পাবো না। অনেক ধন্যবাদ। বলি রে, আমরা তো ভাই বল। দাদা, মাঠের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল আর পাতা, নারীর শোভা শ্রীমন্তের সিঁদুর 2 হস্তের শাখা। বোনেরে, তোমরা যে আমায় সোনার পুতুল দেবে, সত্যই সেই পুতুল আমার সঙ্গে কথা বলবে দাদা? এ কি বলছিস? আমার সঙ্গে সারাতে জীবন সংসার করতে পারবে? তাছাড়াও আমি শুনেছি যে নারী কলঙ্কিনী, সে নাকি বেঁচে থাকার সমাজের কাছে কোনো অধিকার থাকে না। এই পোড়া কপাল, এই পোড়া মুখ নিয়ে কেমন করে আমি বাড়িতে যাব? তুই তোর মা বাবার ঘরে থাকবি, যেইভাবে ছোট্টবেলায় ছিলিস, যেইভাবে তোকে আমরা কন্যা পিঠে করে মানুষ করেছি, একসঙ্গে তোকে নিয়ে খেলেছি, সেইভাবে আমরা সেইভাবে রাখবো। দাদা, এহ নিয়ম যদি হতো ভারত সংসারে, তাহলে আমার মাতা কেন বঞ্চিত আমার পিতার ঘরে? বেহুলা, এই যে নিয়তির খেলা। মাই তো বলেছিলেন স্বামীর ঘরে নারীদের স্বর্গ। স্বামী স্বর্গ, স্বামী মাত্র, স্বামী যে পরম দেবতা। স্বামী বিহীনী জগতের নারীরাই অন্ধকার। যে নারীর জীবনে তার স্বামী নেই, সে জানে দুনিয়াটা কতটা অন্ধকার, কতটা কষ্টের, কতটা মায়া। আর আমি কি নিয়ে ফিরে যাব, কি নিয়ে সারাটি জীবন কাটাবো এই কলঙ্কের বোঝা নিয়ে? লোকে দেখলে আমায় কি বলবে? যে বিয়ের বাসর ঘরে রাক্ষসী তার স্বামীকে খেয়েছে, এ তো মুখ দেখা মহা অপরাধ, এ তো কলঙ্কিনী ভিটা কপালি। একে মারো, একে গালি দাও। আমি যে সহ্য করতে পারবো না। আমি যে পাবো না। দাদা গো, ভাই রে, তুমি কাকে বুঝাচ্ছ দাদা? আমাদের বোন আর সে বোন নেই,
আজ আমাদের মনে পাগলিনী হয়ে গেছে। ঠিকই বলেছিস কানা, যেই বোন আমাদের মুখের উপরে কথা বলতো না, তুই ঠিকই বলেছিস কানাই। ঠিক ভেবেছিলাম এবং বেহুলাই আমাদের ছোট্ট বয়সে নবী, কিন্তু না, আমাদের থেকে বুদ্ধি জ্ঞান বিবেক অনেক বেশি। যারা ছিল তোর চিরদিনের আপন তাদের করে দিলি পর, যারা ছিল তোর চিরদিনের পর তাদের করেছিস আপন। বাহ, ভালো বেহুলা। দাদা গো, হ্যাঁ, যেমন জল কাটলে জলের ভাগ হয় না, ঠিক তেমনি ভাই বোনের সম্পর্ক কখনো আলাদা হবে না। হয় না। আমরা যেমন আছি তেমনই থাকবো। তবে তুই ফিরে যাবি না? না দাদা, বেশ, যখন যাবি না আর তোকে আমরা জোর করব না, কিন্তু জানিস অষ্টমঙ্গলায় যাবি বলে সারা রাত মা জননী বসে বসে মেলানি ভাণ্ড তৈরি করেছে। মেলানি? হ্যাঁ, হ্যাঁ বোন, তুই যে খেতে ভালোবাসতিস। আমি জানতাম আয়, সবাই ভুলে গেল, মা জননী কখনো ভুলবে না। তবে বোন, মেলানি ছোট্টবেলায় এই মেলানির জন্য আমরা ভাই বোনে কত ঝগড়া করেছি দাদা। তবে বোন, বিলম্ব কেন করছিস? হাই বোন আয়, আজকে আমরা সকলে এই মেলার ভার আমরা ভোজন করি। হ্যাঁ, অবশ্যই আয় বোন। সেবা নিব আমি। দেখে মনে হয় কিছু খাসনি, তাই মান্দা ছেড়া কাছে নিয়ে আয়, আমরা চার ভাই মিলে একই সঙ্গে খাইয়ে দেবো। মা জননী মেলানি দিয়েছে আর আমি সেবা নেব না, তা কখনো হয়? নে, ওঠা। দাও দাও আমায় মেলানি দাও, আমি সেবা নিই। না না, কেন? ও, মনে করে দূরে চলে গেলি কেন? এই মেলানি আমি সেবা নিতে পারবো না। কেন? বল? ওই তো বিয়ের বাসরে ঘরে স্বামী বড় বড়ই ক্ষুধার্ত ছিল, স্বামীর জন্য এক অন্ন পঞ্চমী ব্যঞ্জন রন্ধনে করেছিলাম, স্বামীকে সেবা দিতে পারিনি, তাই তো চরম প্রতিজ্ঞা করেছি দাদা, যতকাল না প্রাণবতীর আমি প্রাণদান ফিরে পাবো, ওই মেলানি তো দূরে থাক, এক ফোঁটা আমি জল সেবা গ্রহণ করবো না। এইভাবে যদি তুই পর্দায় গায়ে আবদ্ধ হয়ে থাকিস, তাহলে তাহলে যদি নিজের প্রাণীকে বিসর্জন দিবে। চলে যা, কি করবো এই জীবনে রেখে, তার জন্য রাখবো, তবু তো জানবো স্বামীকে সেবা দিতে পারিনি বলে এই জীবন আমি ত্যাগ করে দিয়েছি। সতী নারীর পরিচয়, ওদিকে সেবা করাতে পারেনি বলে নিজে জল গ্রহণ করবে না। কিন্তু বলতে পারিস বেহুলা, আজকের দিনে যদি এই মেলানি ভার আমরা ঘরে ফিরে নিয়ে যাই, মা জননী যদি দেখে রে ভাই না, বড় কষ্ট পাবে। আমরা কি জবাব দেবো মাকে? তাহলে তাহলে কি করব? হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায় দাদা? এই মেলানি ভারে ঘরে নিয়ে যাব না। বেহুলা যখন ভজন করলো না, ওই তো সন্মুখে পতিতে পাবনে গঙ্গা, ওই গঙ্গার জল দিচ্ছে। তারা কেন থামালি রে বোন? আমি মাকে দুঃখ দিতে চাই না, এই মেলানি যদি জলে বিসর্জন করো, হ্যাঁ, আমাদের যে পাপ হবে, অপরাধ হবে। পাপ? তাহলে তাহলে বলতে পারিস আমরা কি করব? ওই তো একই চাপা গাছ দেখা যায়, তারই নিচে বালি খুঁড়ে চাপা দিয়ে রেখে দাও, আজ থেকে ঘাটের নাম থাকবে চাপাতলা। যেই দিন আসবো স্বামী জিয়াইয়া, ভাই বোন মিলে বসে আমরা মেলানির সেবা গ্রহণ করব। জলে যদি বিসর্জন করো, অনেক হংসা হংসী রয়েছে, না জানি হয়তো খিদের জ্বালাই সেই মেলানির সেবা করে ঠিকই নেবে। বলেছিস, এই সাগর জলে কত যেন হংসা হংসী কেলাকেলি করছি, তারা যেন দেখলেই এই মেলানি শেষ করে ফেলবে। আমি আমি এই চাপা ফুলের বৃক্ষের নিচে আমি আমি মাটি চাপা দিয়ে রেখে দিলাম। বেহুলা, আজকের দিনে তুই মা জনিকে করেছিস অপমান, মায়ের দেওয়া মেলানি ভাণ্ডকে করেছিস যখন অপমান, যা যা বোন বেহুলা, তোর মৃত্যু স্বামীকে নিয়ে কোনো দেবপুরে যেই দিন তোর স্বামীর প্রাণদানে ফিরে নিয়ে আসবি, সেই দিন ফিরে আসিস যোগ যোগী নির্দেশে। তুমি পারলে দাদা, পারলে।
বেহুলা যখন অপমান করেছে, আমি আমি অভিশাপ করেছি। আমি আমি অভিশাপ দেখো করেছি। গো, তোমরা সকলেই দেখো, আমার আমার নিজের দাদা আমায় অভিশাপ করেছে। আমার নিজের দাদা আমায় অভিশাপ করেছে গো। মা মা দাদা মা, তোমার জবাব নেই। পারবি না, মা চমৎকার। পারবি না একটিবার তুই আমায় ক্ষমা করতে। একই ভান্ডে জন্মে দাদা, একই রক্ত বইছে আমাদের এই শরীরে। আরে তুমি অমনি করে আমায় অভিশাপ করে দিলে। এত তুমি নিষ্ঠুর, এত পাষাণ। আমি নিষ্ঠুর পাষাণ। স্বামী হারা যে কি বিয়োগ বেদনা দাদা। যদি তুমি নারী কুলে জন্ম নিতে, তাহলে হয়তো তুমি নারীর মমতা বুঝতে। আজ আমি স্বামীকে হারিয়ে ফেলেছি বলে নিজের দাদার কাছে আমি একটু ভালোবাসা পেলাম না, কোনো জ্ঞান পেলাম না। সারা জগতের মাঝে আমি মূল্যহীন হয়ে রয়ে গেলাম। কি বলছি যে হয়তো তোর বড় দাদা অভিশাপ করেছে, সেই অভিশাপ আমি আশীর্বাদ বলে মস্তকে ধারণ করলাম। বেহুলা, যেই দিন আসবো নিজের দেশে ফিরে, দাদার ওই অভিশাপ আমি সত্যি বাস্তবে করে দেখাবো। তাই হবে রে বোন, তাই হবে। যা, আর তোকে আমরা বাধা দেব না। বাধা দেবো না বোন। যা বোন যা। আমরা তোকে তবে আমরা তিন ভাই বলে আশীর্বাদ করি আমরা, যে আশা নিয়ে ভেসে চলেছিস বোন, তোর আশা যেন পূর্ণ হয় বোন। তোর মৃত্যুর স্বামীকে তুই যেন ফিরিয়ে নিয়ে আসতে পারিস। দাদা, সেই ছোট্টবেলার ধুলো খেলা মনে পড়ে? কোথায় সেদিন হারিয়ে গেল বলো? কি করে থাকবো আমি তোমাদের ছেড়ে? ওরে বেহুলা, কত লুকোচুরি খেলেছি, কত ঝগড়া করেছি, একই থালায় দুধ মাখা ভাত আমরা খেয়ে বড় হয়েছি। সত্যি বলেছিস। আর আজ কোথায় এসে আমরা দাঁড়িয়েছি? হায় বোন, দাদা অবন করে বেহুলা কেঁদো না গোয়া, তোমারই চোখের জলে পথে যে আমার ওগো বিছানা হয়ে যা। মা বাবা কি কখনো দুঃখ দেবে না দাদা? না বোন না, মা বাবারই খেয়াল রাখবে। রাখিব বোন, রাখিব। তারা যাতে এক ফোঁটা নয়নের জল না নিক্ষেপ করে দাদা। তোমারই চোখের জলে পথে যে আবার বিছাল হয়ে যা। দাদা এবারে করে কেঁদো না গোয়া। দাদা এবারে করে কেঁদো না গোয়া। তোমারই চোখের জলে পথে যে আবার বিছাল হয়ে যা।
জলে বাঁধিলাম ঘর আমি মরা স্বামী পক্ষে লয়ে জলে বাঁধিলাম ঘর। জয় শিব শঙ্কর জয়, জয় নারায়ণের জয়, জয় ব্রহ্মদেবের জয়। হে ত্রিদেব, তোমার চরণে সর্বদাই আমি পুষ্প জল দিই, সর্বদাই তোমার আমি পুজো করে থাকি। তাই তোমার আশীর্বাদে এবার শঙ্করপুর বড় আনন্দিত হয়ে পড়েছে। প্রজাগণ বড় ভীষণভাবে সুখী রয়েছে। সুজলাং সফলাং শস্য শ্যামলাং আমার হচ্ছে শঙ্করপুর। যেন যেন সকলের মুখে হাসি। প্রজার সুখে সুখী আমি, তাই প্রজার দুঃখে দুঃখী। প্রজা যদি মোর কাঁদে তৎসঙ্গে আমিও কাঁদি। প্রত্যহ দিন যাই আমি প্রজার দ্বারে দাঁড়িয়ে, কিন্তু বারবার একটি কথা আমার মনে পড়ে যায়। আমি প্রজার মঙ্গল কামনার্থে প্রজার দ্বারে যাই, এই কথা সত্য, কিন্তু প্রজারা দেখে যেন আমাকে মুখ ঘুরিয়ে নেয়। সকলে মিলে উচ্চ কণ্ঠে বলে, ওই ওই যে এসেছে আটখুরে রাজা। বলি আটখুরে বলবেই না বা কেন? দেখতে দেখতে অনেক বিগত বছর হয়ে গেল আমার বিবাহ করা, কিন্তু এখনো যেন সন্তান সন্ততি হয়নি। তাই সকলে যেন আমার মুখ দেখে মুখ ফিরিয়ে নেয়। হে ঈশ্বর, এ কারণে কি তোমার চরণে আমি পুষ্প জল দেই? এই চরণে কি ত্রিসন্ধ্যা তোমার চরণে পুষ্প জল দেয়? প্রভু বলো, একটি বার শুধু বলো। তাই সন্তানের মুখ দেখতে পাইনি আমি এতদিন ধরে। তাই সবসময় মেতে থাকি আমি বাণিজ্য ক্ষেত্রে। বাণিজ্য এসেছি, না জানি আমার শঙ্করপুর কেমন রয়েছে, কিন্তু কিন্তু মহারানী কৌশল্যা পত্র দ্বারা লিপিবদ্ধ করেছিল যে চম্পক নগরীর চাঁদ সদাগর হয় আমার সম্পর্কে দাদা। তার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর নাকি তার নিজের মামিমার সঙ্গে, বলতে যেন আমার জিহ্বা আলস্ত হয়ে যায়। তার মামিমার সঙ্গে নাকি না না না, এই কথা আমি ভাবতে পারি না। তাই মহারানী কৌশল্যা পত্র দ্বারা লিপিবদ্ধ করেছে। বড় দুঃখী অবস্থায় রয়েছে আমার কৌশল্যা। তাই মনে মনে স্থির করেছি বাণিজ্য ক্ষেত্র সম্পূর্ণ করে আমি ছুটে যাবো আমার শঙ্করপুরে। কথাই মাল্লা মাঝিগণ বলি, ও মাঝি আসি বাবু। ওই পাকা নারিকেল নারিকেল ভিতরে জলে ভরা, উপরে উপরে তেল বেশি চড়াই ছড়া। আগে বাবু প্রণাম হয় বাবু। থাক বাবু থাক। মাঝি আগে বাবু, আচ্ছা বলো তো, আমাদের কতদিন হলো বাণিজ্য আসা? না হলে বাবু মনে হয় 12-13 বছর 14 বছর হয়ে গেল, মনে হয় বেশি মনে হয়। ওই 12 বছর হয়ে গেল। হ্যাঁ বাবু। তাই মনে মনে স্থির করেছি এই বাণিজ্য এইখানে সমাপ্ত করে আমি সকল মাল্যবাদীগণ হিরে মুক্ত কাঞ্চন জড়ি সঙ্গে করে নিয়ে আমি ছুটে যেতে যাই আমার শঙ্করপুরে। আনন্দ বাবু, আনন্দ আনন্দ মঙ্গল। ওই, কেমন আনন্দ? কতদিন পরে বাবু আমরা নিজে দেশে ফিরে যাব। মনে হয় বিয়ে করে এসেছি বাবু আপনার সাথে বাণিজ্যই। মনে হয় আমার বউ 2-3টা ছেলে মেয়ে। ওই! তো কথা বলো, বিয়ে করে এসেছিস, ছেলে মেয়ে হপ করতে? কেন বাবু অনলাইনে? এই শিবাই, এই তোরা যে মাঝে মাঝে আমার সঙ্গে রসিকতা করিস কিনা, তোদের মুখ চেয়ে আমি যেন বাণিজ্য ক্ষেত্রে আনন্দে বাণিজ্য করতে পারি। তাই বুঝি? কেন কেউ আসবে মনে হচ্ছে? এই যে মঙ্গলু। এই হাবো, বলেন বাবু। প্রণাম বাবু, প্রণাম। বাহ, 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 বাহ। বড় আনন্দিত মনে হচ্ছে। হ্যাঁ বাবু। হ্যাঁ, কেন? কেন? হ্যাঁ, এই ডিঙ্গা সেই ডিঙ্গা যাওয়া আসা করছি, হ্যাঁ। তার জন্য আনন্দ হচ্ছে। আরে হচ্ছে না, বাড়ি যাওয়ার মন করছে না? বাড়ি হ্যাঁ, ইচ্ছে হয় বাবু, তবে
আপনি না গেলে আমি কি করে যাবো বলেন তো? ও তাই নাকি? তাই আমি মনে মনে স্থির করেছি কি বাবু? বাণিজ্য ক্ষেত্র সম্পূর্ণ করে এবার আমি ছুটে যেতে চাই আবার শঙ্খপুরী। বাবু তার মানে আমরা দেশে ফিরে যাবো? দেশে ফিরে যাবে। এই এক কাজ করে দাও মাঝি, বলেন বাবু। সমস্ত ডিঙ্গাগুলো একসঙ্গে প্রস্তুত করে ফেলো। যে সমস্ত নোংরগুলো ফেলা রয়েছে তা ডিঙ্গায় তুলে ফেলো, আর মহানন্দ চলে যাবো আমরা শঙ্খপুরে। বেশ বাবু বেশ। কোথায় মাঝি মাল্লা? হ্যাঁ, আর বাবু বাণিজ্য করবে না, আচ্ছা বাণিজ্য করা সমাপ্তি হয়ে গেছে। আমরা আজকে নিজের দেশে রওনা দিব। নিজের নিজের ডিঙ্গার পাল তোলো, আর খাওয়া দাওয়া সামনে তো হবে না বাবু? কি খাওয়া দাওয়া সামনে হবে। সামনে কোথায়? এই ডিঙ্গার উপরে তো রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো। আরে সে কথা নয়, হে